হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আফরোজা শখের রান্নাঘরে সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি সবাই আল্লাহর মেহেরবানিতে ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স, আজকে আমি করেছি কচু শাক ঘন্ট চিংড়ি দিয়ে। এটাকে আমরা সাধারণত মৌলবি কচুর শাক, আবার অনেকে দুধ কচু বলে থাকে। তো চলো আমি এই কচু শাক ঘন্টটা কীভাবে করেছি দেখে নেওয়া যাক। আর আশা করি তোমরা আমার এই ভিডিওটার সঙ্গেই থাকবে। এখন আমি শাকগুলো ভাপ দিয়ে নেব। প্রথমে আমি শাকগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। শাকগুলো সব দেওয়া হয়ে গেলে এখানে আমি কোনো কিছু দেব না, শুধু শাকটা দিয়ে হালকা একটু লবণ দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। আমি এভাবেই সেদ্ধ করে নেব। কচুর শাকটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, এত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, এই শাকটা কিন্তু ছাদ বাগান থেকে তুলে নিয়ে আসা। আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তেলটা গরম হলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে দিয়ে দেবো একে একে সব মশলাগুলো। দিয়ে দিলাম সামান্য রসুন পেস্ট, লবণ, হলুদ, মরিচের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া। এগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে করে কোনো গন্ধ না থাকে। এখন আমি দিয়ে দিলাম কিছুটা রসুনের কোয়া। রসুনগুলো আমি এগুলো ছেঁচে বা ঝুরি করে কেটে নিয়ে নিই। আমি রসুনের আস্ত কোয়াগুলোই ব্যবহার করছি। এতে করে শাক ঘন্ট স্বাদটা ভালো হবে, খেতে বেশ ভালোই লাগবে। ভিউয়ার্স, তোমরা যারা দেশের এবং দেশের বাইরে থেকে দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ জানাই যারা আমার পাশে আছো এবং সব সময় সাপোর্ট করে যাচ্ছ। তোমাদের সাপোর্ট এবং সাহায্য পেলে তবে আমি এগিয়ে যেতে পারবো এবং কাজে উৎসাহ পাবো। তোমাদের প্রতিটি সাপোর্ট, প্রতিটা সাহায্যই আমার এই কাজ করতে উৎসাহ জাগায়। তো কেমন লাগছে তোমাদের? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবে। ভিউয়ার্স, আমি রসুন দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আমি বেছে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়িটা দিয়ে আমি 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। চিংড়িটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি সেদ্ধ করে রাখা কচু শাকগুলো দিয়ে দেব। এটি অতি জনপ্রিয় এবং খুব ভালো একটি খাবার। কচু শাক আমাদের অনেক উপকার করে। কচু শাক বা কচু জাতীয় জিনিস আসলে অনেক উপকারী খাবার। মশলা এবং চিংড়ি মাছটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কচু শাকগুলো। কচু শাকগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলা এবং চিংড়ি মাছটা মিশিয়ে নিচ্ছি। এখন আমি ডাল ঘুটনির সাহায্যে কিছুটা ঘেটে নেব যাতে করে কচু শাকের যে ডাঁটা আছে এই ডাঁটাগুলো সুন্দর স্ম্যাশ হয়ে যায়। এমনিতে শাক সেদ্ধ হয়ে গিয়েছিল। এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আমি একটু পরে দিয়ে থাকি, এতে করে কাঁচামরিচের যে একটা ফ্লেভার, এই ফ্লেভারটা ভালো লাগে। আর কচুর শাক এভাবে দিলে ভালোই লাগে। দিয়ে দিলাম একটু চালের গুঁড়ি, এটাকে আমরা সাধারণত সবাই পিটেলো বলে থাকি। আর দিয়ে দিচ্ছি লেবুর রস। ভিউয়ার্স, লেবুর রস দিলে আমরা কচু জাতীয় জিনিস বা কচু শাক বা কচু শাকের ডগা আমরা যে রান্না করে থাকি, অনেক সময় দেখা যায় যে গলা চুলকায়। আমরা যদি নামানোর আগে একটু লেবুর রস দেই তাহলে কিন্তু গলাটা চুলকাবে না। যদিও মৌলবি কচুর শাকে কোনো রকম গলা চুলকায় না বা ধরে না, তবুও তোমাদের জন্য আমি এইটুকু দেখিয়ে দিলাম। তো হয়ে গেল আমার কচুর শাক ঘন্ট। এখন আমি একটা শুকনা মরিচ তেলে ভেজে নিয়ে দেন আমি এটাকে কচুর শাকের মধ্যে দিয়ে দেব। এতে করে কচুর শাক খেতে স্বাদ আরও বেড়ে যায় আর একটা খুব সুন্দর ফ্লেভার আসে। দিয়ে দিলাম শুকনা মরিচ ভাজা আর সামান্য ভেজে রাখা তেল দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি এটাকে নামিয়ে নেব। ভিউয়ার্স, হয়ে গেল আমার কচুর শাক ঘন্ট। খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে শুকনো মরিচ তেলে দেওয়া। হয়ে গেল অতি লোভনীয় এবং খুবই ভালো একটি খাবার রান্না, কচুর শাক ঘন্ট। তো ভিউয়ার্স, কেমন লাগলো তোমাদের? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ
সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে করে আমার রান্নার প্রতিটি ভিডিও তোমরা নোটিফিকেশনে প্রথমে পেয়ে যাও। আমি আবারও বলছি, তোমরা আমাকে যারা সাপোর্ট করছো, পাশে আছো, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।